কখনো কি ভেবেছেন যে একটা বড় প্রজেক্ট শেষ করতে ঠিক কতজন লোক লাগবে? কিংবা ধরুন এই যে নতুন রাস্তাটা তৈরি হবে, ওটা বানাতে ঠিক কতদিন সময় লাগতে পারে? এই ধরনের হিসাব নিকাশ কিন্তু আমাদের রোজকার জীবনেরই একটা অংশ। আর এর পেছনের যে গণিত, সেটাই হলো সময় ও কার্য। চলুন না আজ এই সহজ যুক্তির খেলাটা একটু খেলি আর দেখি কিভাবে বড় বড় সমস্যার সমাধানও সাধারণ গণিতের মধ্যেই লুকিয়ে থাকে। তো আজকে আমরা কি দেখব, চলুন এক ঝলকে দেখে নিই। প্রথমে আমরা কাজ আর সময়ের মূল ধারণাটা বোঝার চেষ্টা করব। তারপর দেখব কিভাবে সরল আর ব্যস্ত এই দুই ধরনের সম্পর্ক সবকিছুকে নিয়ন্ত্রণ করে। এরপর আমরা এই জ্ঞানটা কাজে লাগিয়ে একটা বেশ জটিল ধাঁধার সমাধান বের করব। আর সবশেষে দেখব যে আমাদের চারপাশের জগতে এই গণিতটা ঠিক কিভাবে লুকিয়ে আছে। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমেই আসি কাজ ও সময়ের অঙ্কের একেবারে মূলে। নামটা শুনতে খুব সহজ মনে হলেও এর ভেতরের সম্পর্কগুলো কিন্তু বেশ মজার। এখানে আসলে তিনটে মূল চরিত্র: কাজ, সময় আর কর্মী। একটা খুব সাধারণ ধারণা আছে, তাই না, যে যত বেশি লোক তত বেশি কাজ। কিন্তু একবার ভেবে দেখুন তো, বেশি লোক লাগালেই কি সবসময় কাজটা তাড়াতাড়ি শেষ হয়? এই প্রশ্নটাই কিন্তু আজকের আলোচনার একেবারে কেন্দ্রে, কারণ উত্তরটা সবসময় হ্যাঁ হয় না। চলুন প্রথমে সবচেয়ে সহজ সম্পর্কটা বুঝি, যেটাকে বলে সরল সম্পর্ক। এর মানে হল একেবারে সোজা হিসাব, একটা বাড়লে অন্যটাও বাড়বে। যেমন ধরুন এই তাঁত কারখানার ছবিটা। এখানে যতগুলো বেশি তাঁত চালানো হবে তত বেশি শাড়ি তৈরি হবে। খুবই সাধারণ একটা ব্যাপার, তাই না? চলুন এই ব্যাপারটাকে একটা অঙ্কের মাধ্যমে দেখি। তাহলে সমস্যাটা কি দাঁড়াচ্ছে? একটা কারখানায় 12টা তাঁত দিয়ে দিনে 380টা শাড়ি তৈরি করা যায়। এখন যদি তাঁত বাড়িয়ে 15টা করে দেওয়া হয়, তাহলে শাড়ির উৎপাদন কি বাড়বে নাকি কমবে? সাধারণ যুক্তি তো এটাই বলে যে অবশ্যই বাড়বে, কারণ তাঁত আর শাড়ির মধ্যে সম্পর্কটা হলো সরল। আর ঠিক এই ব্যাপারটাই হলো সরল সম্পর্কের সংজ্ঞা। যখন একটা জিনিস বাড়ে তখন অন্যটাও একই হারে বাড়ে। আমাদের এই তাঁতের অঙ্কের ক্ষেত্রে এটাই কিন্তু মূল সূত্র। আর এই সোজা হিসাবটা কষলেই উত্তরটা বেরিয়ে আসে 475টা শাড়ি। যেহেতু তাদের সংখ্যা বেড়েছে, তাই আনুপাতিক হারে শাড়ির উৎপাদনও বেড়ে গেছে। ব্যাপারটা খুবই যুক্তিসঙ্গত। বেশ সরল সম্পর্ক তো, বেশ সোজা সাপটা। কিন্তু সব সম্পর্কই কি এমন হয়? একদমই না। এবার আমরা দেখব এ ঠিক উল্টোটা, যাকে বলা হয় ব্যস্ত সম্পর্ক। এখানে একটা বাড়লে অন্যটা কমে যায়। এই সমস্যাটা একটু দেখুন তো। একটা পুকুর কাটতে 24 জন লোকের 12 দিন সময় লাগে। এখন যদি কাজটা মাত্র 8 দিনে শেষ করতে হয়, তাহলে কতজন লোক লাগবে? ভাবুন তো, সময় কমাতে হলে লোক বাড়াতে হবে নাকি কমাতে হবে? অবশ্যই বাড়াতে হবে। আর এটাই হলো ব্যস্ত সম্পর্কের মূল ফান্ডা। মানে যখন একটা জিনিস বাড়ে তখন অন্যটা কমে যায়, অথবা একটা কমলে অন্যটা বাড়ে। সময় আর লোকসংখ্যার সম্পর্কটা ঠিক এরকমই, মানে যখন কাজের পরিমাণটা একই থাকে। আর এই উল্টো নিয়মটা ব্যবহার করে আমরা পাচ্ছি আমাদের উত্তর 36 জন। অর্থাৎ সময় যেহেতু কমে গেছে, তাই আনুপাতিক হারে লোকসংখ্যা বাড়াতে হয়েছে। সরল সম্পর্কে ঠিক উল্টো, তাই না? এখন পর্যন্ত আমরা দুটো আলাদা আলাদা সম্পর্ক দেখলাম, কিন্তু কি হবে যদি একটা অঙ্কে এই দুটোই একসাথে চলে আসে? চলুন এবার একটা আসল চ্যালেঞ্জ নেওয়া যাক। এইবার এই সমস্যাটা দেখুন। এখানে কিন্তু অনেক কিছু একসাথে চলছে: লোকসংখ্যা, পুকুরের দৈর্ঘ্য, প্রস্থ, আবার সময়। চারটে বিষয়। 250 জন লোক, 50 মিটার লম্বা আর 35 মিটার চড়া একটা পুকুর 18 দিনে কাটতে পারে। তাহলে 300 জন লোক, 70 মিটার লম্বা আর 40 মিটার চড়া একটা পুকুর কাটতে কতদিন সময় লাগবে? দেখে বেশ জটিল মনে হচ্ছে, তাই না? কিন্তু ঘাবড়ানোর কিছু নেই। চলুন এটাকে আমরা এক এক করে ভাঙি। প্রথমে ভাবি লোকসংখ্যা আর সময়ের সম্পর্কটা কি। লোক বাড়লে সময় কম লাগবে, মানে এটা ব্যস্ত সম্পর্ক। আচ্ছা, পুকুরের দৈর্ঘ্য বাড়লে সময় বেশি লাগবে, তার মানে এটা সরল সম্পর্ক। একইভাবে প্রস্থ বাড়লেও সময় বেশিই লাগবে,
এটাও তাহলে সরল সম্পর্ক। এখন আসল কাজটা হলো এই সব আলাদা আলাদা সম্পর্কগুলোকে একটা সূত্রে নিয়ে আসা। আমরা যদি প্রত্যেকটা জিনিসের জন্য তার সঠিক সম্পর্কটা মানে সরল বা ব্যস্ত সেটা ঠিকঠাক বসাতে পারি, তাহলেই কিন্তু এই জটিল ধাঁধার উত্তর বেরিয়ে আসবে। আর যখনই আমরা সব সম্পর্কগুলোকে একসাথে মিলিয়ে হিসাবটা করব, উত্তরটা চলে আসবে ২৪ দিন। দেখুন, যেটাকে প্রথমে এত জটিল মনে হচ্ছিল সেটাকে ধাপে ধাপে ভাঙার ফলে কত সহজে সমাধান হয়ে গেল। তো এই যে এত অঙ্ক কষলাম, এগুলো কি শুধু পরীক্ষার খাতার জন্যে? একেবারেই না। এর পেছনের যে যুক্তিটা, সেটা আমাদের প্রতিদিনের জীবনে নানা রকম পরিকল্পনা করতে দারুণভাবে সাহায্য করে। তাহলে মূল কথাটা কি দাঁড়ালো? আসলে দুটো সহজ নিয়ম। একটা হলো সরল সম্পর্ক, মানে যত ইনপুট তত আউটপুট। যেমন বেশি ট্র্যাক্টর থাকলে বেশি জমি চাষ করা যাবে। আর অন্যটা হলো ব্যস্ত সম্পর্ক, মানে একই কাজের জন্য যত বেশি কর্মী তত কম সময় লাগবে। গ্যালিলিও একবার বলেছিলেন, গণিত হল সেই ভাষা যে ভাষায় ঈশ্বর এই মহাবিশ্বকে লিখেছেন। কে জানে, সময় আর কাজের এই সম্পর্কগুলো হয়তো সেই ভাষারই একটা ছোট্ট অংশ, যা আমাদের চারপাশের জগৎটাকে আরও ভালোভাবে বুঝতে সাহায্য করে। এবার একটু ভাবার পালা, আমাদের চারপাশে এরকম আর কি সরল আর ব্যস্ত সম্পর্ক লুকিয়ে আছে বলুন তো? গাড়ির গতি আর কোথাও পৌঁছনোর সময়, নাকি পড়ার সময় আর পরীক্ষার ফল? একটু খেয়াল করলেই হয়তো দেখা যাবে এই যুক্তির ভাষাটা আমাদের চারপাশের সবকিছুর মধ্যেই ছড়িয়ে ছিটিয়ে আছে।